আসসালামু আলাইকুম। রোজা, সিয়াম ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন ও হাদিসে রোজার অনেক উপকারিতা ও ফজিলত বর্ণনা করা হয়েছে। নিচে কোরআন ও হাদিসের আলোকে কিছু ভালো দিক সহজভাবে দেওয়া হলো। 1 নম্বর, তাকুয়া, আল্লাহ ভীতি অর্জন হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2 নম্বর পারা 183 নম্বর আয়াতে বলা হয়েছে। ব্যাখ্যা: রোজা মানুষের মধ্যে আল্লাহ ভীতি ও আত্মসংযম সৃষ্টি করে। মানুষ গোপনেও পাপ থেকে বাঁচার চেষ্টা করে। 2 নম্বর, গুনাহ মাফ হয়। হাদিসে এসেছে, সহিহ বুখারী ও সহিহ মুসলিমে, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। 3 নম্বর, জান্নাতে বিশেষ দরজা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রাইয়ান নামে একটা দরজা আছে। কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী। এর মানে রোজাদারদের জন্য আল্লাহ বিশেষ সম্মান রেখেছেন। রোজা জাহান্নাম থেকে রক্ষা করে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল, সেল্ট। সহিহ বুখারী। অর্থাৎ রোজা মানুষকে পাপ ও জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করে। 5 নম্বর, আল্লাহ নিজে রোজার প্রতিদান দেবেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রত্যেক আমল তার নিজের জন্য, কিন্তু রোজা সেই আল্লাহর জন্য, এবং আল্লাহ নিজেই এর প্রতিদান দেবেন। সহিহ বুখারী। এটি রোজার মর্যাদা কত বড় তা বোঝায়। 6 নম্বর, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না। তাই ইফতারের সময় বেশি বেশি দোয়া করা উচিত। শরীর ও আত্মার শুদ্ধি। রোজা মানুষকে লোভ থেকে দূরে রাখে, আবার ধৈর্য বাড়ায়। গরিব মানুষের কষ্ট বুঝতেও শেখায়, শরীরকে বিশ্রাম দেয়। আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।